হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে ফুটবল ক্লিপগুলো এডিটিং করে আপনার চ্যানেল গ্রো এবং কিভাবে আর্নিং করবেন। এই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি খুব সহজে এই ধরনের ক্লিপগুলো এডিটিং করে নিতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো ফুটবল ক্লিপ এই ধরনের ক্লিপগুলো এইচডিআর ইফেক্ট দিয়ে এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। বর্তমানে কিন্তু এই ধরনের ক্লিপগুলো এডিটিং করে আপনি আর্নিং করতে পারবেন বা আপনার যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপলোড দিতে পারবেন। তো আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ইউজ করবো, এর মাধ্যমে মূলত এডিটিং করবো। এখানে পারফেক্টলি আপনি এডিটিং করতে পারবেন। তো এখান থেকে নিউ প্রজেক্ট অর্থাৎ নিউ ভিডিও যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। আমরা দুইটি ক্লিপ সিলেক্ট করবো, জাস্ট দুইটিকে আমরা এডিটিং করে দেখাবো। আপনি আপনার মতো করে যে কয়টা ক্লিপ প্রয়োজন সেগুলোকে অ্যাড করতে পারবেন। এরপর এখান থেকে আপনি সর্বপ্রথম রেশিওটাকে সিলেক্ট করতে হবে, আপনি কোন রেশিওতে ভিডিওটি জেনারেট করতে যাচ্ছেন। ওকে, তো আমরা এখান থেকে চলে যাবো রাইট সাইডে যে টুলসগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা রেশিও বলে একটা অপশন দেখতে পাবো অথবা এক্সপেক্ট রেশিও। ওকে, এটার উপর ক্লিক করুন। ক্লিক করার পর আপনার কোন প্ল্যাটফর্ম অনুযায়ী আপনি ভিডিও জেনারেট করতে যাচ্ছেন, ইউটিউব, শর্টস হলে শর্টস বা টিকটকের ক্ষেত্রে আপনি এইখান থেকে আমরা জাস্ট 3:4 রেশিওটাকে সিলেক্ট করবো। এরপর এই রেশিও অনুযায়ী আমরা এইটাকে ফুল স্ক্রিন করবো। ওকে, জাস্ট আমি দেখানোর জন্য এই রেশিওটাকে সিলেক্ট করতেছি এবং আমরা আমাদের মতো করে নিব। ওকে, এরপর যতটুকু প্রয়োজন হবে আমরা ক্লিপটিকে জাস্ট কাট করে নিব। এখন নেক্সট ক্লিপ আমরা এখান থেকে নিব, আপনি চাইলে আপনার মতো করে নিতে পারেন। ওকে, যেটা ভালো লাগে। তো আমরা পরবর্তী ক্লিপ থেকে নিব, নেওয়ার পর সেমভাবে এটাকে পারফেক্টলি জুম করে আপনি 1:1 বা বিভিন্ন রেশিও আছে, আপনি যেটা ভালো লাগে সেটা নিতে পারেন। ওকে, তো সেম একইভাবে স্পিড হবে, আপনি চাইলে আরও ক্লিপ এখানে যুক্ত করতে পারেন। আমরা জাস্ট কয়েকটা দেখেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইখানে ইন্ডিয়ান ওয়াটারমার্কটি অবশ্যই মনে করে রিমুভ করে নিতে হবে। এরপর চলো আমরা ভিডিও স্টার্টিং পয়েন্ট, আপনি চাইলে এটার মিউজিকটি রাখতে পারেন অথবা মিউট করে দিতে পারেন। মিউজিকটি রাখলে নর্মালি রেখে দেবেন, অথবা মিউট করতে চাইলে আপনি মিউট ক্লিপে ক্লিক করবেন, তাহলে প্রত্যেকটা ক্লিপ মিউট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে নর্মাল কিন্তু একটি ভিডিও। ওকে, তো সর্বপ্রথম আমরা এটাকে অ্যাডজাস্ট করবো। এর জন্য নিচ থেকে যেই অ্যাডজাস্ট অপশন টুলসটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে আপনি যদি ব্রাইটনেস কম বেশি মনে হয় সেক্ষেত্রে আপনি ব্রাইটনেসটাকে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর কিছুটা রাইট সাইডে চলে যাবেন, এখান থেকে স্যাচুরেশনটাকে আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করবেন যতটুকু প্রয়োজন হয়। ওকে, এরপর আমরা চলে যাবো শার্পেনে, এখান থেকে শার্পেনটাকে আমরা কিছুটা বাড়িয়ে দিব এবং ক্লিয়ারিটিও সেমভাবে আমরা কিছুটা ইনক্রিজ করবো, ক্লিয়ারিটি এবং হচ্ছে শার্পেন। ওকে, এখানে তেমন কোনো কাজ নেই, আপনি চাইলে ভিগনেট অ্যাড করতে পারেন। এরপর এখান থেকে আমরা চলে যাবো ভিডিও কোয়ালিটিতে, এইখান থেকে আপনি ইনহ্যান্স কোয়ালিটি অপশনটাতে ক্লিক করবেন। ওকে, এরপর অ্যালাউ অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি আপনার মতো করে আলট্রা এইচডিতে ক্লিক করবেন। ক্লিক করার এখানে আপলোডিং ভিডিও, এখানে জাস্ট পার্সেন্টেজ কাউন্ট হচ্ছে এবং এইখানে দেখতে পাচ্ছেন একটি সার্কেল অর্থাৎ অ্যাপ্লাই হচ্ছে। ওকে, তো জাস্ট আমাদের অপেক্ষা করতে হবে অ্যাপ্লাইটি কমপ্লিট হওয়া অবধি। ওকে, তো আলট্রা এইচডি যেটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে বিফোর এবং হচ্ছে আফটার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতটা ডিস্টেন্স এর ভিতরে চলে আসছে। এখান থেকে আপনারা টিকমার্ক অপশনে ক্লিক করবেন। তো এই লেয়ারটি যদি ফুল না থাকে অবশ্যই আপনি এটাকে আপনার ভিডিও অবধি করে দেবেন। ওকে, ইন্ডিং পর্যন্ত করে দেবেন। এখন আমরা যদি এখান থেকে জাস্ট একটু আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন যে কোয়ালিটিটা। ওকে, দেখা হচ্ছে আমরা চলে যাবো ভিডিওর স্টার্টিং পয়েন্টে এবং এইখানে আমরা আপনি অবশ্যই ক্লিপগুলো যদি আপনার আর্নিংয়ের ক্ষেত্রে বা কোনো চ্যানেলে বা পেজে আপলোড করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই যে ডিউরেশনগুলো আছে, যেমন এটা 7 সেকেন্ড, এটা আছে 7 সেকেন্ড, আপনাকে এগুলো কমিয়ে আনতে হবে। ওকে, এবং এগুলোকে অবশ্যই কমিয়ে দিবেন, আমরা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এতটুকু রাখতেছি। এরপর এখান থেকে আপনি চলে যাবেন হচ্ছে এখান থেকে ইফেক্ট অপশন, আপনি চাইলে যখন এডিটিং শিখবেন তখন ফিল্টার বা বিভিন্ন কিছু এখানে অ্যানিমেশন এগুলো অ্যাড করতে পারবেন। ওকে, জাস্ট আমরা আপাতত আপনাকে দেখিয়ে দিই। এখান থেকে ভিডিও ইফেক্টে চলে যাবেন, এখানে বডি ইফেক্ট আছে, বিভিন্ন কিছু আছে। এইখান থেকে আপনি আপনার মতো করে এখান থেকে যদি শার্পেন লিখে সার্চ করেন, এখান থেকে আমরা শার্পেন 8 এটাকে সার্চ করবো, অথবা শার্পেন লিখে সার্চ করবেন। এখানে স্মার্ট শার্পেন বা বিভিন্ন ধরনের 4K HDR দেখতে পারবেন। এখানে অটো অ্যাড করা আছে, আপনি জাস্ট অ্যাপ্লাই করবেন। ওকে, এইগুলোকে অবশ্যই আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। এখান থেকে যে গ্লো, ব্লার, শার্পেন এগুলা, এইখান থেকে যে শার্পেনটা দেখতে পাচ্ছেন এগুলোকে আপনি আপনার মতো করে নেবেন। ওকে, আমি জাস্ট রিসেট দিচ্ছি এটাকে, দেওয়ার পর আমি এটাকে নিব না, আমি এইটাকে যদি আমি এইটাতে ক্লিক করে আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন অটো। ওকে, জাস্ট অটো এইগুলো হবে, আপনাকে এইগুলা ব্রাইটনেস এবং ফিল্টার, ব্লার এগুলো আপনি আপনার মতো করে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। ওকে, এছাড়া আপনি এখান থেকে শেক দেন হচ্ছে বিভিন্ন ইফেক্ট কিন্তু অ্যাড করতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে দেখে এখানে দেখবেন যে বিভিন্ন ধরনের আপনার ইফেক্ট আছে। ওকে, এর ভিতর থেকে আপনার যেটা ভালো লাগে আমি জাস্ট একটা করে আপনাকে দেখাচ্ছি। এই একটা আছে, আপনি যেটা এটা রাখতে পারেন। এখান থেকে শার্পেন, ব্লার, আমরা শার্পেনটা কিছুটা বাড়িয়ে দেবো, ব্লারটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে, এবং টিকমার্ক অপশনে ক্লিক করবো, দেন টিকমার্ক। এরপর এখান থেকে আপনারা এইটা এবং
এইখানে এবং এইটা দেখতে পাচ্ছেন। ওকে, তো এইভাবে মূলত হচ্ছে ফুটবল ক্লিপগুলোকে এডিটিং করে, অথবা আপনি যদি আরও হচ্ছে ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন, যেমন সিনেমেটিক, যেটা আপনারা হয়তো বা দেখে থাকেন। ওকে, এইখানে মুভি লিখে সার্চ করবেন তাহলে হবে, অথবা সিনেমেটিক। এখান থেকে আমি সিনেমেটিক ইফেক্ট, জাস্ট সিনেমেটিক লিখে সার্চ করি। ওকে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইখানে দেখবেন যে সিনেমেটিক অনেক ধরনের ইফেক্ট আছে, যেমন এগুলো ইউজ করা হয়। এছাড়া আপনাদের একটা বেশি হয়ে যাচ্ছে, আপনি এগুলোকে অ্যাডজাস্ট করতে পারবেন। ওকে, এছাড়া বিভিন্ন ইফেক্ট আছে, আপনি এখানে অ্যাডজাস্টে গেলেই এগুলোকে আপনার মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন এগুলো আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি জাস্ট রাখতেছি আপাতত এটাই, এবং এইখানে আপনি বিভিন্ন ধরনের ইফেক্ট পেয়ে যাবেন। তো এইভাবে খুব সহজে মূলত এসডিআই করে এক ক্লিকে আপনি আপনার মতো করে এই ধরনের ক্লিপগুলোকে ইউজ করতে পারবেন। ওকে, আর এগুলো বর্তমান সময়ে তো আপনি আপনার মতো করে ভিডিওটাকে আপনার যতটুকু প্রয়োজন হয় এডিটিং করার পর এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে আপনি আপনার মতো করে জাস্ট এটাকে এক্সপোর্ট করে দেবেন। ওকে, এখানে জাস্ট উপরে এক্সপোর্ট অপশন দেখতে পাচ্ছেন, তাহলে আপনার ভিডিওটা এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। তো এইভাবে খুব সহজে আপনি ফুটবল ক্লিপগুলো এডিটিং করে আপনার পেজ বা ইউটিউব চ্যানেলকে রানিং করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।